ফ্যাসিস্ট সরকারের গুম-খুন দুর্নীতি সহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে সারা দেশে গণমিছিল করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আছেন সহকর্মী তাওহিদুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। তাওহিদ, গণমিছিল কি শুরু হয়েছে এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। দুঃখিত দর্শক, আমরা তাওহিদকে এই মুহূর্তে যুক্ত করতে পারছি না। আমরা চলে যাচ্ছি রাজশাহীতে মতিউর মর্তুজার কাছে। মর্তুজা, সেখানে কি গণমিছিল শুরু হয়েছে কিনা এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? আয়োজনে বিক্ষোভ নগরীর 0 পয়েন্ট থেকে লীগের বিরুদ্ধে, লীগের বিরুদ্ধে ধরে 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 না, ধরলে শিবির ছাড়ে না, ধর ধর লীগ ধর, একটা দুটা লীগ ধর, যেখানে পাবে সেখানে ধর, এখনই ধর, এখনই ধর, গলিতে ধর, গলিতে ধর, মর্তুজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে যুক্ত ছিলেন মতিউর মর্তুজা। এই মুহূর্তে গণমিছিলের আরো খবর জানবো। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন এবার সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, সেখানে কি অবস্থা? গণমিছিল শুরু হয়েছে কিনা, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? ধন্যবাদ। এই আজকে ফ্যাসিস্ট সরকারের গুম খুন দুর্নীতি বিরোধী মিছিলে বায়তুল মোকাররম থেকে বাদ জুমা মিছিল শুরু করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সারা দেশে আজকে এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। এই মিছিলে অংশ নিচ্ছে কয়েক হাজার শিবিরের সদস্য, কর্মী, সমর্থকরা। এরা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যাকারের সঙ্গে যে ফ্যাসিস্ট সরকার জড়িত, তাদের ধরে ধরে বিচার এবং শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছেন। তারা বলছেন যে বিগত 16 বছর যে সরকার যে সাধারণ মানুষের উপরে যে অত্যাচার নিপীড়ন চালিয়েছে, তার বিরুদ্ধে তাদের আজকে এই মিছিল সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে। এই মিছিল থেকে তারা দাবি সরকারের কাছে সর্বোচ্চ জোর দিয়ে দাবি জানিয়েছেন যে এই ফ্যাসিস্ট সরকারের বিচার করতে হবে, এছাড়া বাংলাদেশের সংস্কার সম্ভব হবে না। সংস্কারের সঙ্গে তারা ঠিক এই বিচারের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার দাবি জানিয়েছেন। এই মিছিলে শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জামাতের নেতৃবৃন্দকেও আমরা অংশগ্রহণ করতে দেখা গেছি। বায়তুল মোকাররম থেকে যে মিছিলটি শুরু হয়েছে, সেই মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হবে এবং শাহবাগে তারা একটি গণমাধ্যমের উদ্দেশ্যে একটি একটি প্রেস ব্রিফিং করবেন। এর মধ্য দিয়ে শিবির এই মিছিলটি শেষ করবেন। দেখতে পাচ্ছেন ঠিক আমি এখন আছি ঠিক রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ঠিক সামনে থেকে মিছিলটি অতিক্রম করছে। এই মিছিলটি ঠিক শাহবাগে আরো আগেই পৌঁছে গেছে। এখনো আরো পিছনেও অনেক অংশ বাকি আছে, অর্থাৎ কয়েক হাজার ছাত্র শিবিরের কর্মী সমর্থকরা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ নিয়েছেন। অংশগ্রহণ নিয়ে তারা বলছেন যে গত 16 বছরে যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিলেন অন্যায়ভাবে, সেই ফ্যাসিস্ট সরকারের গুম খুন দুর্নীতি সহ
রাষ্ট্রের সকল অবৈধ যে কর্মকাণ্ড চালিয়েছে, এছাড়া জুলাই যে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে তার বিচারের দাবি করছে। এবং একটু জানিয়ে রাখতে চাই, এই মিছিলটি একযোগে সারা দেশে কিন্তু মিছিলটি হচ্ছে। ঢাকায় ঠিক ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে এই মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হবে এবং সেখানে একটি প্রেস ব্রিফিং করে মিছিলটি শেষ করবেন। এই ছিল ছাত্র শিবিরের মিছিল থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। তাওহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী তাওহিদুল ইসলাম।